এত শীতে মুরগি সুস্থ থাকে কি করে? হ্যাঁ, আজকের এই ভিডিও দেখলে দেখতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। খালি শুনতে না, একদম বুঝতে পারবেন, হাতে কলমে দেখবেন। এই যে দেখতে পারতেছেন, এখন কিন্তু সন্ধ্যা হয় নাই, অথচ দেখেন চতুর সাইড, ওই সাইডটা দেখেন, ওই সাইডটা কিন্তু কি সুন্দর লাগতেছে, কিন্তু কাগজ দিয়ে দিছে, কিন্তু এটা বাইরের সাইড। ওই সাইডে একদম সাদা দেখতে পারতেছেন, ওই পাশে কি কাগজ দিয়েছি, কিন্তু ওই যাবার উপরে কিছু সাইড কি খোলা আছে, সবুজ দেখতেছেন। ওই উপরে কিন্তু ওইখানে খোলা, আলো বাতাস যাওয়ার জন্য ওইখান দিয়ে আপনার গন্ধ যাবে, কিন্তু বাতাসটা ওদের গায়ে লাগবে না, মুরগির গায়ে কি লাগবে না। দেখতে পারতেছেন, এই একটা সাইড দেখালাম, এই সাইডের সামনে দেখতে পারতেছেন, এটা একদম সামনের সাইড। এই পাশে দেখেন কি করে দিছি, এই যে আমার বড় খামার, ওরকম প্রত্যেকটা সাইড। এই কিন্তু কাগজ, পলিথিন কাগজ, মাত্র কম টাকায় 200-300 টাকার কাগজ হইলে কিন্তু অনেক পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এইভাবে খামার যদি শীতে ভালো রাখতে চান, মুরগি যদি সুস্থ রাখতে চান, এখনো কিন্তু লিটার গরম গরম আছে। একটু আগেও কিন্তু এখানে রোদ ছিল, একটু আগে ওই খামারের ভিতরে রৌদ্র ছিল, এই কারণে লিটারটা গরম গরম আছে। এখন আমি কি করছি, চারো সাইড ঘিরে দিচ্ছি, প্লাস উপর দিয়ে কিছু সংকট, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাইতেছে ওই পাশে দেখেন, ওই যে জায়গাটা দেখেন, ওই যে উপরে কিন্তু ফাঁকা, এরকম যেরকম এই যে সামনে ফাঁকা, নিচে আটকাই দিছি। ঠিক তেমনি করে প্রত্যেকটা সাইড এভাবে কিন্তু ঘিরে দিতে হবে, উপরে ফাঁকা রাখতে হবে, নিচ দিয়ে ফাঁকা রাখা যাবে না কোনোভাবে। নিচ দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু বাতাস যায়, মুরগি ঠান্ডা লেগে যাবে। আর মুরগি ঠান্ডা লেগে গেলে শীতের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে, তারপরে যদি আপনি ঠান্ডা লাগাই ফেলেন তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে সুস্থ হবে। ট্রিটমেন্ট জানা থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে হবে। যদি মাংসর জন্য করেন তাহলে মাংস ঘাটতি যাবে, যদি আপনি ডিমের জন্য করেন তাহলে আপনার মুরগির ডিমের ঘাটতি আসবে, আপনার অনেক টাকা পয়সা লাগবে, সারাইতে হবে। কিন্তু এই টিপসগুলো না জানার কারণে, নতুন হোক আর পুরাতন হোক, আসলে নতুনদের জন্য বড় উপকার আসবে, যারা আসলে কখনো এরকম জানে না কিভাবে কি করবে। আসলে আবার সমস্যা করে, বোরকার মতো একবারে কোনো ফাঁকা রাখে না, একদম মানে মাথা থেকে পা পর্যন্ত ঘিরে দেয়, হাত মোজা পা মোজা যেরকম লাগায় ওরকম লাগাইলে কিন্তু আবার সমস্যা। যদি এরকম ফাঁকা না রাখেন, গন্ধ বের হবার জায়গা না রাখেন, তাহলে কিন্তু আবার মুরগির আর এক সমস্যা হবে। আপনি মনে করছেন শীত আসছে, কোনো জায়গায় ফাঁকা রাখবো না, হ্যাঁ উপর দিয়েও তো বাতাস যাইবে, যাই আসলে মুরগির ঠান্ডা লাগবে না। এই উপরের বাতাসে কিচ্ছু হবে না, আপনার মেন হচ্ছে নিচে, ওরা যেখানে বসে থাকবে নিচে এক জায়গায়, ওইখানে এমনিতেই হিট হয়ে যায়, ওদের গায়ে যে গরমটা হিট হয়ে থাকে, কোনো সমস্যা না। উপর দা বাতাস যাক, এইটুক নিঃশ্বাস, এদের গন্ধ যাওয়া আসা করবে, চলাচল করবে, ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করি। আর শীতের মৌসুম প্লে লিস্টে বহুত বিভিন্ন আইটেমের ভিডিও আছে, শুধু একটা ভিডিও দেখলে আপনি শীতের মুরগি সুস্থ রাখতে পারবেন না। আরো কয়েকটা ভিডিও দেখতে হবে ইনশাল্লাহ, আর কোনো ভিডিও আপনার দেখা লাগবে না, ওর ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার অন্তত পক্ষে সুযোগ করে দিবেন। আপনার যদি না লাগে, অন্য ভাই লাগতে পারে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যদি বাচ্চা কিনতে চান তাহলে বাচ্চাও কিনতে পারবেন আমার কাছ থেকে, ফার্মি মুরগির বাচ্চা বীজ ডিম বিক্রি করা হয় ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।